নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে। এই মুহূর্তে আমাদের বাগানে দুই দিদিভাই এসছেন কলকাতা থেকে। তো ওনাদের সাথে এখানে আমাদের এক স্থানীয় ভাই আছে। তো আমরা আজকের মূলত পাড়ার আমটাকে কাটবো, ওর টেস্ট নেব এবং আপনাদের গত ভিডিওতে আমি বলেছিলাম কিউজের সাথে ডেকোপনকে দেখিয়েছিলাম। এই ফলটিকেও আজকের আমরা এর স্বাদ গ্রহণ করব এবং আতিথেয়তার জন্য দুটো ব্যানানা ম্যাঙ্গো ওনাদের সাথে আজকে ভাগ করে নেব আর কি। সবাই এই মুহূর্তটাকে একটু উপভোগ করব এবং আপনাদেরকেও সেই কি আমরা রেজাল্ট পাচ্ছি সেটা জানাবো আর কি। যাই হোক, প্রথমেই আসছি পাড়ার একদম নতুন ফলটা প্রায় 15 দিন পাড়া অবস্থায় আছে, এখনো কিন্তু সেই অর্থে নরম হয়নি। হালকা হালকা কাছ থেকে দেখাতে বলবো, হালকা হালকা কিন্তু ব্ল্যাক স্পট আসা শুরু হয়েছে। পুরো 15 দিন কাটানোর পরে কিন্তু হয়তো গাছে আরও থাকলে ভালো হতো। তো প্রথম আমি এই ফলটিকে কাটবো, এটার স্বাদ কীরকম দাঁড়ায় সেটা নিয়ে আপনাদের জানাবো। জুস ভীষণ জুসি ভাবে বোঝাই যাচ্ছে। জুসটাকে নেয়ার চেষ্টা করছি। এবং এর ভেতরের কালারটা কিরকম আসছে সেটা আপনাদের দেখাবো। ভীষণ জুসি, ভেতরের কালারটা কিন্তু খুব সুন্দর কালার। তবে আরো দেরি করে পারলে হয়তো ভালো হতো, আরো দেরি করে পারলে ভালো হতো। একটা হালকা টক মিষ্টির ফ্লেভার আসছে। প্রথমেই এর মেজারমেন্টটা আপনাদের বলবো, কিন্তু মেজারমেন্ট প্রপার আসেনি, খুবই কম দেখাচ্ছে। 10-এর কাছাকাছি এর মেজারমেন্ট দেখাচ্ছে। তো খেতে কিরকম হবে জানি না। 22 সব থেকে না 22 18 19 পেরিয়ে গেলে রীতিমতো সেটা মিষ্টির মধ্যে আসবে। তো ছোট্ট করে পার্টগুলো নেব আমরা, দিদিভাইকে দিচ্ছি। খেয়ে দেখুন। অনেক সময় মেশিন ঠিক দেখায় না, অ্যাকচুয়ালি এই মেশিনগুলোর উপরে আমরা প্রপার ভরসা করতে পারি না। খেয়েই একমাত্র প্রপার বোঝা যায় যে এর কি স্বাদ আছে। কারণ 10-এর কাছে দেখাচ্ছে মানে এটাকে খেয়ে আমরা কিছুই পাবো না সেরকম মনে হচ্ছে। হ্যাঁ, একটা লেবুর টেস্ট 10-এর ওপরে রাখা। হয়তো গাছে ফলটাকে আরো রাখতে হবে। এটা থেকে বোঝা যাচ্ছে যে মিষ্টি হবে, কারণ টক কিন্তু পেলাম না, টক নেই, কিন্তু যে মিষ্টত ভাব আসতো সেটা কাছে থাকলে আরো কিছুদিন রাখলে হয়তো হতো আর কি। ফলে এর প্রপার টেস্টটা হয়তো এখানে রাখুন দিদি, এখানে রাখুন, পরিষ্কার করুন। পুরো তথ্য সঠিক হলো না, কারণ ফলটা এখনো টাইট। ভেতরটা কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন একদম এই পোরশনটা এখনো কাঁচা ভাব হয়েছে, কালার সবে ভেতরে আসছে। অ্যাকচুয়ালি ফলটা তার মানে আরো ওয়েট করে পারতে হতো, তাতে আরো ভালো বোঝা যেত। যাই হোক, সেই জন্য এর প্রপার তথ্য পেলাম না, কিন্তু টক নেই, ফলে মিষ্টতা অবশ্যই আসতো আর প্রপার ফ্লেভার। না আপনার কি মনে হচ্ছে? মিষ্টি হবে, পাকলে মিষ্টি হবে। তো এরপরে আমি ডেকোপনটাকেও কেটে নিচ্ছি। লাস্টে আমরা ব্যানানা, যেহেতু পরিচিতি, সেই জন্য লাস্টে ব্যানানাটাকে রাখছি। যদি ডেকোপন টক হয় তাহলে আমাদের মুখের স্বাদটা ঠিক থাকবে। তো সেই জন্য প্রথম এটা করছি। বাবু এইটাকে একটু ওয়াশ করে দাও। তো 3টে আম ছিল, 2টো আম অলরেডি খেয়ে নিয়েছে। তো এই জন্য এইটাকে তাড়াহুড়ো করে পাড়া। আর এত বৃষ্টি হচ্ছে কন্টিনিউ যে আমরা যদি বাগানের একদিন দুদিন হয়তো ঢুকলাম না বৃষ্টির জন্য, তাহলে সেই দিনটা খেয়ে চলে যাচ্ছে। যার জন্য ফলটা অনেক অ্যাডভান্স হয়তো পাড়া হয়ে গেছে। যাই হোক, এখন আমরা ডেকোপনটা কাটি। এইটা মোটামুটি আপনার প্রায় 600-র কাছাকাছি হবে। ধরে দেখুন, পাল্লাটা নিয়ে আসো দেখি। হ্যাঁ, 520 গ্রাম। বললাম 520 গ্রাম। তো এইটাকে কেটে দেখি কি আছে। দারুণ দেখতে, কমলাটা
এগুলো কি এরকমই দেখতে হবে? হ্যাঁ এইরকমই দেখতে, প্রত্যেকটা ফলই এর দেখার এটাই কোন মানে এইরকম। ও আচ্ছা, এক একটা গাছের এক একটা ফলের। হ্যাঁ মানে এটা তো কমলালেবুটা নাকি মৌসুমী? পুরো দেখুন কমলারই ফ্লেভার পুরো আসছে। তো দেখি এটাকে খোসা ছাড়ালে, আচ্ছা আচ্ছা, খোসাটা ছাড়ালে বোঝাই যাবে। মানে আপনি মাঝখান থেকে কেটেছেন তো, হ্যাঁ, ওই জন্য মাঝখানে। আমি মানে ওটাকে না না মাঝখান দিয়ে কেটেছি যাতে পুরোটার ভেতরের রসটা হ্যাঁ, কি কন্ডিশনে আছে দেখা দারুণ যায়। মিষ্টি, আমি শুনেছি দারুণ মিষ্টি। আচ্ছা এটা আপনার খেয়ে দেখুন। এখন আমি হচ্ছে আমি দিচ্ছি না ওনাকে না দিচ্ছি। খাক না, হ্যাঁ, ওটা খাক। এ দেখো আমিও মেশিনে দিয়ে দেখবো তো, এটা খাওয়ার জন্যই কাটা। লেবু তো একটু ইয়ে আছে, টক একটু হ্যাঁ, টক আছে। কি আসছে টক মিষ্টি ফ্লেভার থাকে। দেখা যাক কি কাটাচ্ছে। রস কিন্তু আছে রীতিমতো, যে রস নেই তা নয়, কিন্তু ভালোই রস আছে। তুমি খুব বেশি দানা দানাও নেই। না দাও থাকে না। না 12 প্লাস দেখাচ্ছে, দেখুন হাতে দিয়ে দেখুন, দেখলে বুঝতে পারবেন, দেখতে পারেন আপনি, দেখুন মানে এত বর্ষার মধ্যে 12 প্লাস দেখাচ্ছে মানে খুবই ভালো। হ্যাঁ অসময়ে আপনি হ্যাঁ একদম সেটাই বলছি যে এরকম একটা অসময়ে এত সুন্দর হয়েছে, এত বড় সাইজের একটা কমলা এত তো বড়, তারপরে টেস্টটাও ভালো। টেস্টটাও ভালো বলে ডেকোপন যে খুব খারাপ না 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 সেটা না কিন্তু না, নয়। মানে বর্ষাকালে যে এরকম বড় হয়েছে আর হচ্ছে টেস্টটা বেশ দারুণ। আমার লিস্টে ডেকোপনও লেখা আছে, আমি নিইনি, আমার যে কটা লাগবে তো সেগুলো। বন্ধুরা এই ছিল আজকের বিষয়। মোটামুটি আমরা পারাত ভুল সময় পেরেছিলাম, প্রপার টেস্ট আপনাদের রিভিউ দিতে পারলাম না, আরো দেরি করে হয়তো এরকম সময় গাছ থেকে পারতে হতো, যেহেতু কন্টিনিউ পাখি উৎপাত করেছে। 3টে ফল ছিল, 2টো ফল আগেই পাখি খেয়ে নিয়েছে, সেই জন্য অ্যাডভান্স পেরেছিলাম, তাই এর প্রপার তথ্য দিতে পারলাম না। কিন্তু টক নেই এই মুহূর্তে, মিষ্টতা কম দেখিয়েছে, 10-এর কাছাকাছি। হয়তো ফলটা ম্যাচিওর হলে প্রপার স্বাদ পেতাম। ডেকোপন আপনারা বুঝতে পারছেন, পুরো এই জায়গা থেকে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন যে ভেতরে পুরোটাই রসে ভর্তি। আপনার মেশিনে আপনি এটা আমাদের ব্রিক্স মিটারে 12 প্লাস দেখাচ্ছে। তো এই ছিল আজ ভিডিও। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।